খাসাড়ি ভাষা সংবাদ এই চ্যানেলের মাধ্যমে আপনার সামনে আন্তর্জাতিক খবর তুলে ধরবা। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ভিডিওটা লাইক শেয়ার করবা। মেহরবানি করিয়া খাসাড়ি ভাষা সংবাদ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, যাহাতে ভিডিও ছাড়া মাত্র বিশেষ খবর ছাড়া মাত্র আপনার কাছে সর্বপ্রথম যায়। আর যারা সাবস্ক্রাইব করিলেইছেন তারার লাগে বহুত বহুত শুক্রিয়া। তো আজকের গুরুত্বপূর্ণ খবর হইল যে গাজার আর নসিরাত ক্যাম্প ইসরায়েলের সেনা রাইটফইতে বোমবারি করছেন। এই বোমবারিত 20 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং অসংখ্য জখমি ছোট ছোট বাচ্চাইনও শহীদ হয়েছেন। আর অনেক বডি পাবা যান না এখন পর্যন্ত, কারণ বিল্ডিংও বোমবারি করার পরে বিল্ডিং ভাঙ্গিয়া ডের লাগি যায় আর ডেরর চিফে লাশ আমানির বাদে দেখা যায় না এবং বার করতে খুব বেশি অসুবিধা হয়, যার কারণে অনেক লাশ পাবা যান না। আর জাবালিয়া ক্যাম্পও খুব বেশি ফায়ারিং চলের। এইদিকে রাফাতো রাইট হইতে বোমবারি করছেন ইসরায়েলের সেনায়। ইসরায়েলের পক্ষ থেকে হওয়ার রাফাত তারা স্থল অভিযান শুরু করার পর থেকে এখন পর্যন্ত 282 জন তারা সেনা মারা গেছেন। এটা কিন্তু ভুল তথ্য, কারণ রাফাত স্থল অভিযান শুরু করার পর থেকে হামাসে কয়েকশ সেনা তারা ধ্বংস করিয়া আসছেন, হালাক করিয়া আসছেন। কিন্তু ইসরায়েলের যে রিপোর্ট দেন এটা একদম ভুল এবং মিথ্যা তথ্য। আর একটা বিশেষ খবর হইল ইসরায়েলের 3 সদস্যর ওয়ার কাউন্সিলের একজন বিশেষ ব্যক্তি বেনি গ্যান্টজ তাইন কইছেন যে আমি সয়ের দ্বারা একটা পরিকল্পনা তৈয়ার করছি যে এই লাইনে যদি গাজার মধ্যে আমরা সেনা অভিযান চালাই তাহলে হামাস ধ্বংস করা যাইব, হামাসর ক্ষমতা চিনাই আনা যাইব এবং কয়েদিয়ের আরে ছুটাই আনা যাইব, আর গাজার মধ্যে আমরা সেনা মোতায়েন করা যাইব। গতিকে তাই নেতানিয়াহুরে দমকি দিয়া কইসই যদি আমার এই লাইনে গাজার মধ্যে তুমি অভিযান চালাও না তাহলে আমি আমার পদ থেকে ইস্তফা দিলাম। যে হামাস মুজাহিদিন হলো কইতা ইসরায়েলে যত পরিকল্পনা করুক অভিযান চালাইবার লাগি, যত বুদ্ধি করুক, আমরা কিন্তু ইসরায়েলের সেনা মারিয়া ডেল লাগাইয়া আর ইসরায়েলের সেনা রাফার দিকে খালি অগ্রসর হইতরা, মানুষের তাবুতর দিকে খালি আগুয়াইতরা, আমরা খালি সুরঙ্গ খুলতাম আর তারা হামাইতে আর কাতল হইতাম মরতা। তো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুয়ে তান সেনা কাতলুয়া মরা বা কয়েকদিন মরি যাবা তার কাছে খুব বড় কোনটা নাই, কিন্তু এর বাদেও তাই যুদ্ধবিরতি মানতে রাজি নাই। আর একটা খুব বড় খবর হইল যে ইসরায়েলের মানুষ এখন হাজার হাজার রাস্তাত বার হইছে আর সব মানুষের একটাও স্লোগান হইল যে অতি সত্বর ইসরায়েলে ইলেকশন করাওক এবং আমরার কয়েদি যারা হামাসের কাছে বন্দী আছেন এরারা জিন্দা ছুটাইয়া নাওক এবং যুদ্ধবিরতি হোক। কারণ ইয়ে থাকলো 7 অক্টোবর তাকিয়া যখন হামাস আর ইসরায়েলে যুদ্ধ আরম্ভ হয়েছে তখন তাকিয়া মানুষ শান্তিয়ে বসবাস করতে পারে না, শান্তিয়ে মানুষে খাবাভিয়া করতে পারে না, শান্তিয়ে কোনো জিনিস মানে লইতে পারে না, কারণ 10 টাকার জিনিস 100 টাকা হয়ে গেছে। অনেক সংকটও আছেন, অনেক পরিশানির মধ্যে আছেন। গতিকে মানুষে বরদাস্তর বাইরে হইয়া এখন হাজার হাজার মানুষ রাস্তাত বাহির হইছে যে এই সরকারকে তারা ফালাইবার লাগিয়া, কারণ নেতানিয়াহু ফিরাউনের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী তারা এখন চায় না, তারা চায় দেশের মধ্যে শান্তি।